নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। জবস ফর ইউ থেকে আমি অরুণ তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি। তোমরা অনেকেই মনে করছো যে অনেকদিন পর ভিডিও আসছে, তো আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো এরপর থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে, তো সবাই চ্যানেলে অ্যাক্টিভ থাকবে। তো আজকের যে ভিডিওটা হচ্ছে, তোমরা থাম্বনেলে অনেকে দেখে বুঝে গেছো যে কি বিষয়ে ভিডিওটা হচ্ছে। তাও আমি একবার বলে দিই, এই বছর যেসব ছাত্রছাত্রীরা বা যেসব স্টুডেন্টরা নতুন এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছো, তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে। তাদের জন্য পাঁচটা স্কলারশিপ আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। তার আগে বলি, আমার এই চ্যানেলে যারা যারা নতুন, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করা হবে। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখনো জয়েন করোনি, তাহলে জয়েন হয়ে যাও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ, আমি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে কিছু লেখা রয়েছে, সেটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। তো আমি একবার তোমাদেরকে তাও বলে দিই। অনেকদিন অপেক্ষার পর পরীক্ষার শেষের 50 দিনের মধ্যে প্রকাশিত হলো 2025 সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এবং এখানে তোমরা একটু পড়ে নেবে, আমি এর ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা এর পুরো ডিটেলসটা ভালোভাবে পড়ে নেবে। তাও আমি মেন বিষয়গুলো একবার তোমাদেরকে রিপিট করে দিচ্ছি, ঠিক আছে? আমি নিচের দিকে যাচ্ছি, আমি সোজাসুজি বিষয়ের উপর চলে যাচ্ছি। যে 5টা স্কলারশিপ রয়েছে, তার মধ্যে 1 নম্বরে রয়েছে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এটা তোমাদের ক্রাইটেরিয়া কি কি রয়েছে, যোগ্যতা কি কি রয়েছে, সেটা দেখে নাও একবার। আমি বলে দিই, উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের জন্য কলেজের পড়াশোনার উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ দিয়ে থাকে রাজ্য সরকার। এই স্কলারশিপের মাধ্যমে ডাক্তারি, ইঞ্জিনিয়ার বা পলিটেকনিকের মতো পেশাগত কোর্সে ভর্তি হলে 60,000 টাকা, বিভিন্ন আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভর্তি হলে 12 থেকে 18,000 স্কলারশিপ দেওয়া হয়। এছাড়াও স্নাতক পড়াশোনার জন্য এই স্কলারশিপ পাওয়া যায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাদের অন্তত 60% বা তার বেশি নাম্বার রয়েছে, মানে এই স্কলারশিপে কারা আবেদন করতে পারছে? উচ্চ মাধ্যমিকে যারা 60% বা তার উপরে নাম্বার পেয়েছে, তাদের জন্য এই স্কলারশিপটা আবেদন করতে পারবে। তারা এই স্কলারশিপটা আবেদন করতে পারবে। আর পারিবারিক বার্ষিক আয় মিনিমাম তোমাদের থাকবে, ম্যাক্সিমাম থাকবে তোমাদের 2.50 লাখ। মানে তোমাদের 2.5 লাখ টাকার নিচে থাকতে হবে। উপরে থাকলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। 2 নম্বরে যে স্কলারশিপটা রয়েছে, সেটা রয়েছে তোমাদের নবান্ন স্কলারশিপ। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী তহবিল থেকে মেধাবী দরিদ্র পরিবারদের পরিবারদের ছাত্রছাত্রীদের জন্য নবান্ন স্কলারশিপ দেওয়া হয়। স্কলারশিপের মাধ্যমে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা 10,000 টাকা মেধাবৃত্তি পেয়ে থাকে। এই স্কলারশিপ তোমরা 10,000 টাকা পেয়েছো। এবং এতে আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা রয়েছে, সেটা রয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় তোমাদের 50%-এর ঊর্ধ্বে নাম্বার থাকতে হবে, মানে 50% থেকে তার উপরে নাম্বার থাকতে হবে। তাহলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারছো, ঠিক আছে? এবং পারিবারিক বার্ষিক আয় থাকতে হচ্ছে তোমাদের 1,20,000 টাকা, তবেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আর 3 নম্বরে যে স্কলারশিপটা রয়েছে, সেটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা, আগেরগুলো যে দুটো বললাম ওগুলো ছিল রাজ্য সরকার থেকে তরফ থেকে। এই 3 নম্বরটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এখানে তোমরা 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত পাবে। ভারতীয় নাগরিক ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম তোমাদের এখানে ন্যূনতম শতাংশ থাকতে হবে 50% বা তার বেশি নাম্বার পেলে এই স্কলারশিপ তোমরা আবেদন করতে পারবে। এবং পারিবারিক বার্ষিক আয় তোমার থাকতে হবে 2.5 লাখ টাকা এবং তার কম, মানে উপরে হলে হবে না, তার কম থাকতে হবে। 4 নম্বরে যে স্কলারশিপটা রয়েছে, সেটা হচ্ছে জিপি বিড়লা স্কলারশিপ। এটা একটা বেসরকারি স্কলারশিপ, ঠিক আছে? আগেরগুলো যদি ছিল ওগুলা কেন্দ্রীয় মানে সরকারি স্কলারশিপ ছিল। 4 নম্বরটা যেটা বলছি আমি, এটা একটা বেসরকারি স্কলারশিপ। বেসরকারি স্কলারশিপগুলির মধ্যে জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশন এর এই স্কলারশিপ অন্যতম। ছাত্রছাত্রীরা এখনই এই স্কলারশিপের আবেদন জানাতে পারেন। জিপি বিড়লা স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত ছাত্রছাত্রীদের টিউশন ফি থেকে শুরু করে যাবতীয় পড়াশোনার খরচ বহন করা হয়। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা বই কেনার জন্য এককালীন 7,000 টাকা এবং অন্যান্য খরচ বাবদ সর্বোচ্চ 50,000 টাকা পেয়ে থাকেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 85% বা তার বেশি নাম্বার থাকলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। মানে এই স্কলারশিপে কারা আবেদন করতে পারে? যাদের উচ্চ মাধ্যমিকে 85% বা তার উপরে নাম্বার রয়েছে, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
এবং পারিবারিক আয় 3 লক্ষ টাকা বা তার কম থাকতে হবে। তাহলে তোমরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে। ৫ নম্বর যে স্কলারশিপটা রয়েছে সেটা হচ্ছে টাটা স্কলারশিপ। এই স্কলারশিপটা টাটা স্কলারশিপ ২০২৪ থেকে ২০২৫ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের জন্য টাটা স্কলারশিপে আবেদন শুরু হয়ে গেছে। এই স্কলারশিপটা এখন আবেদন শুরু হয়ে গেছে। এই স্কলারশিপের মাধ্যমে উপযুক্ত ছাত্রছাত্রীদের ১০,০০০ টাকা থেকে ১২,০০০ টাকার মধ্যে পাওয়া যায়। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অন্তত ৬০% ঊর্ধ্বে নাম্বার থাকতে হবে বা ৬০% থেকে তার উপরে নাম্বার থাকতে হবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে। তাহলে তোমরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে এবং পারিবারিক বার্ষিক আয়টা তোমাদের থাকতে হবে ২.৫ লাখ টাকা নিচে। আ তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। আর এরপরে যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে। আর এর অ্যাপ্লাই প্রসেস যদি তোমাদের জানা না থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি এর আরেকটা ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ।